বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের ভূমি বন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারতের কাস্টমস বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকর হবে অবিলম্বে। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে তাদের নিজস্ব রপ্তানিতে জট, বিলম্ব এবং অতিরিক্ত খরচের চাপ পড়ছিল। এর ফলে মুম্বাই ও অন্যান্য বন্দরে তৈরি হচ্ছিল জটিলতা। এই বাস্তবতায় তারা ট্রান্সশিপমেন্টের সুবিধা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ থেকে নেপাল, ভুটান সহ তৃতীয় দেশে বিশেষ করে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের চলাচলে বড় বাধা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এতে রপ্তানি খরচ বাড়বে, সময় লাগবে বেশি এবং ক্রেতাদের সঙ্গে সময়মতো চুক্তি বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর নিয়ম অনুযায়ী স্থলবেষ্টিত দেশগুলোকে ট্রানজিট সুবিধা দেয়া বাধ্যতামূলক হলেও ভারতের এই সিদ্ধান্ত সেটির সঙ্গে সাংঘর্ষিক কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। বাংলাদেশের বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বাণিজ্য নয়, কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বর্তমানে বিকল্প রুট খোঁজার পাশাপাশি রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে হবে বলেও মত তাদের।